ওর ওখানে আসা হয়, ও যখন বিভিন্ন ক্যান্টনমেন্টে থাকে। এর আগে কুমিল্লা, তারপরে গেলাম লংদু, এবার চলে আসছি ওর বদলিজনিত কারণে জাজিরা ক্যান্টনমেন্ট, অর্থাৎ শেখ রাসেল ক্যান্টনমেন্ট জাজিরা, পদ্মা সেতুর একেবারে অপোজিটেই অবস্থিত। তো এখানে অনেকদিন পর সুইমিং করলাম। আমার মেয়ে সুইমিং করছে, সাঁতার শেখার চেষ্টা করতেছে সুন্দর টলটলে পানিতে। দীর্ঘদিন পর সুইমিং করে বেশ মজাই লাগলো। তো এখন সুইমিং শেষে আরো দুইটা ব্যবস্থা আছে। এখানে হচ্ছে বাথ আর হচ্ছে সাউনা। আসলে জিনিস দুইটা কি আগে ভিতরে, এবং এর নিচে হিটার, এখান থেকে বুঝছি। এটা সর্বোচ্চ কত পর্যন্ত হিট বাড়ানো যায়? আমরা 120 পর্যন্ত টেম্পারেচার। 70 এর উপরে তোমার হচ্ছে তোমার বেশিক্ষণ ঠিক আছে, 70 থেকে 85 এর মধ্যে, 70 থেকে 80 এর মধ্যে তোমার 15 মিনিট থাকলে অনেক উঠে গেছে তো। না 70 প্লাস আছে এখন, 70 প্লাস আছে। এখানে তুমি করতে দিতে পারে। অলরেডি ঘামের আভাস শুরু হয়ে গেছে শরীরে। আসলে এখানে গোসল করেই ঢুকছি, এবং এই দেখেন টপ টপ লাগাও, এটা টপ টপ করে মুখ থেকে শরীর থেকে ঘাম পড়া অলরেডি শুরু হয়ে গেছে। এবং ভালো জিনিস, শীতের সময় তো আরো ভালো লাগার কথা। টেম্পারেচার এইখান থেকে, এই যে কয়লাতে যত পানি দিবে টেম্পারেচার তত বাড়বে। এই যে কয়লা, এবং কয় মিনিট এখানে টাইম দেখানো হচ্ছে যে টাইমিংটা কি চলতেছে মামা? এখানে একটু পানি, ভিডিওটা করা হয়নি, পানি দিচ্ছি দেখেন। এখানে পানি দিলেই কয়লার উপরে, গরম কয়লা, এই কয়লার উপরে যখনই পানি দিব তখনই রুমের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এখন আছে আমাদের 70-72, এবং ফোনে অলরেডি দেওয়া সিগন্যাল আসা শুরু হয়েছে টেম্পারেচার হাই এর দিকে সময়, এই যে, এবং টেম্পারেচার বাইরে থেকে ফিক্স করে দেওয়া হয়েছে যে 70 বা 72। তো এখন আস্তে আস্তে সময় শেষ হচ্ছে, টেম্পারেচারও কমে আসতেছে, এবং এখন 65 মতো আছে। আস্তে 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 সময়ের সাথে সাথে এবার কিন্তু কি পরিমাণ ঘামতেছি দেখেন, চোখ মুখ সব জায়গায়, যেখানে হাত দিয়ে একটু নাড়া দিচ্ছি সব ময়লা বেরোচ্ছে। আসলে সাবান দিয়ে এত ময়লা দূর হয় না কখনো। এবং এখানে দেখেন কি পরিমাণ ময়লা। তো পাশে আর একটাই যাবো, ওইটাও আপনাদেরকে দেখাবো। দুইটাই নতুন জিনিস, আমার একটা নতুন অভিজ্ঞতার সঞ্চার হচ্ছে। ওইটাতে কি কাজ হয় সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। সাউনা থেকে বের হলাম, দেখেন কাছে আসে টপ টপ করে যে ঘামের সাথে ময়লা বের হচ্ছে। 15 মিনিট আমরা দিলাম, কি অবস্থা, এখনো ঘাম করতে। আমরা আরেকটা অভিজ্ঞতা নিব, এটার নাম হচ্ছে স্টিম বাথ না? তো এই স্টিম বাথ, এইটার কার্যকারিতাও আপনাদেরকে দেখাবো। এইটার যতটুকু শুনলাম যে এখানে ওটা হিট জেনারেট করবে, তবে এখানে ধোঁয়ার সাহায্যে চারিদিক থেকে দিবে। তো আমরা ওইটা একটু পরীক্ষা করব, এবং ধোঁয়া বের হওয়া শুরু হইলো, এবং
তো সব আব্বু এখানে আসো, পাশে আসো আমার। দেখেন এই যে পাশেই আমার ছেলে বসে আছে, দেখা যাচ্ছে না, হয়তো আর দেখা যাচ্ছে না। আমি নিজেও চাপ হয়ে যাচ্ছি। আরেকটা চেয়ে শ্বাসকষ্ট হচ্ছে, আমার একটু কাশি হচ্ছে, যাই হোক বের হওয়া এখন দেখা হবে। ঠিক আছে, অন্যরকম অভিজ্ঞতা এবং ফ্রেশ হওয়ার সামার দিব, ময়লাকে বলতে সব না ভালো লাগলো অনেক। এটা হচ্ছে শাওনা এখন কি এটা চড়বা?